আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু আমাদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে একদম সকাল থেকে। গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের রডের কাজ এবং কারেন্টের কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, তাই তোমাদেরকে একটু উপর থেকে দেখানোর জন্য কিন্তু আমি একটু উপরে উঠেছি। আর দেখো, আমাদের ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু হয়েই গেছে, এখন শুধু সিঁড়ির কাজটা কিন্তু বাকি আছে। তাই উপর দিয়ে একটু সিমেন্ট ছিটে ছিটে দিচ্ছিল, পরে ধোলার জন্য আমি নেমে গেছি। আর এরপরে কিন্তু আমাদের যে সিঁড়ির কাজটা ধরবে, তা সেই সিঁড়ির কাজ ধরার জন্য কিন্তু তক্তাগুলো কিন্তু খুলে নিচ্ছিল। এই তক্তাগুলো খুলে নেওয়ার পরে সিঁড়ির কাজটাও কিন্তু সম্পূর্ণ করবে। তো কিছু ঢালাইয়ের মশলা বেঁচে যাওয়াতে আমরা আমাদের যে নিচে একটা ছোট বাথরুম করেছিল সেখানে কিন্তু ঢালাই করে নিয়েছিলাম। আর এটা কিন্তু পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরো ছাদটা কিন্তু একদম সুন্দর এবং অনেক সুন্দর লাগছে। আর এটাতে কিন্তু পানি দিয়ে রাখতে হয় প্রায় 1 মাসের ওপরে বা 1 মাস মতো। তা সেটার জন্য কিন্তু একটু বান বাঁধতে হয়। তো সেটাকে বিট বাঁধার জন্য কিন্তু এক ছোট ভাই কিন্তু এসেছে, আর সুন্দর করে বাঁধানোর পরে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল সব কিছু নষ্ট হয়ে গেছে। দেন আবার পরের দিন কিন্তু সেগুলো ঠিকঠাক করে দিচ্ছিল এবং ঘোলা মেরে দিচ্ছিল। আর তোমাদেরকে একটু দেখাই দিই যে গতকালকে যে আমাদের সিঁড়ির কাজটা, এটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু করে দিয়েছে। আর কেমন লাগছে আমাদের এই নতুন ছাদটা তোমরা কিন্তু একটু জানাবে। আর রডগুলো কিন্তু যে ছোট ছোট বের করে দিয়েছে, এগুলো কিন্তু ঢালাই করে সুন্দর করে বন্ধ করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।